আরে আপনি? নমস্কার। নমস্কার। আপনিও বুঝি পেন্টিং এর ভক্ত? আগে না, ঠিক তা না, তবে কাগজের অফিসে চাকরি করি তো, তাই কয়েক ঘন্টার জন্য ভক্ত হতে হয়েছে। আচ্ছা, আপনি রিপোর্টার? রিপোর্টারতে কিন্তু ভারী মজা। কেমন বেশ এদিক ওদিক ঘোরাঘুরি করে? ওই সেই এক কথা, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস। আপনি দেখছি রবীন্দ্রনাথেরও ভক্ত। সত্যি কথা বলতে কি, আমি আপনারও ভক্ত হয়ে পড়েছি। প্লিজ আপনার হাসি গল্পগুলো একটু বন্ধ করুন, অন্যের অসুবিধা হচ্ছে। ও দুঃখিত, সরি। চল। আমি কিন্তু জানতাম যে আপনার সঙ্গে আমার দেখা হবে। আজই যে দেখাবে কথা জানতেন? না, ঠিক তা নয়, তবে মনে হয়েছিল কোথাও না কোথাও একদিন দেখা হবে। কেন বলুন তো? আপনার বাবা কি ওকালতি করেন? না। হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন কেন? না, মানে যেভাবে যেটা শুরু করেছেন তাতে মনে হচ্ছে আপনি উকিলের মেয়ে। চা খাবেন? চা বিশেষ খাই না। আহা, মাঝে মাঝে তো খান। আসুন। চলুন। কি এত ভাবছেন বলুন তো? কি হলো, উত্তর দিচ্ছেন না যে? সব প্রশ্নে কি উত্তর দেওয়া সম্ভব? কেন, আমার প্রশ্নটা কি খুব কঠিন? কদিন বাদে হয়তো থাকবে না, আজ কিন্তু বেশ কঠিন মনে হচ্ছে। এরপর দেখা হলে চিনতে পারবেন তো? একবার দেখি ভুলে যাওয়ার মতন স্মৃতিশক্তি সকলের নাও হতে পারে। আমার টেলিফোন নাম্বারটা রাখুন, মাঝে মাঝে যদি আপনি কণ্ঠস্বর শুনতে পাই নিজেকে ধন্য মনে করব। অনেক দেরি হয়ে গেছে কিন্তু, চলুন এবার উঠে যাক। আমি কোথায়? স্বর্গে। আপনি কে? পিতামহ ব্রহ্মা। মানে? পছন্দ হলো না? ঠিক আছে, আমি রাজা ব্যানার্জি। আপনি যে ফ্ল্যাটে শুয়ে আছেন সেটা আমারই ফ্ল্যাট। এখন আপনি বলুন তো, আপনি কে? আমি আমি আচ্ছা আচ্ছা, আমি এখানে এলাম কি করে? ট্যাক্সি করে এসেছিলেন এবারে গেট পর্যন্ত, তারপর চ্যাংদোলা করে এই ঘরে। কেন, কি হয়েছিল আমার? আমার ধারণা একটু বেশি টেনেছিলেন। তার মানে? মানেটা তো আমার জানবার কথা না। সে যাকে, এখন একটু চা চলবে কি? হ্যাঁ, থ্যাংক ইউ। গুড। কিন্তু আপনার সঙ্গে আমার দেখা হলো কোথায়? কিছু হয়নি, দেখা হচ্ছিল রাস্তা। একটা লোক আপনাকে চোর চোর বলে তাড়া করেছিল। আমি একজন দায়িত্বশীল নাগরিক, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাকে ধরে ফেললাম। আপনি প্রম্পটলি মুছে গেলেন। তারপরে অনেক ব্যাপার। মুদ্রা কথা একান্ত নাচার হয়ে আমায় আপনাকে এখানে আনতে হয়েছিল। এবার কি একটু একটু মনে পড়ছে? হুম, পড়ছে না? চা বাঁচা গেল। এবার তাহলে একটা চা হয়ে যাক, খোঁয়ারি কাটবে। খোঁয়ারি মানে? খোঁয়ারি মানে ইয়ে আর কি, মানে ওই ঝিমুনি। মেয়েটাকে ভীষণ চালাক রে বাবা। হ্যাঁ, আমার সত্যি মাথাটা যেন এরকম ঝিমঝিম করছে। এক কাজ করুন না, বাথরুমে গিয়ে মুখে চোখে একটু জল দিয়ে আসুন না, ভালো লাগবে। এই যেদিকে বাথরুম, আসুন আসুন।
যান, ভেতরে তোয়ালে সাবান সব আছে, যান। নমস্কার। এ কি সেই নেকলেস যা রমার মুখে এইমাত্র শুনলাম? কিন্তু রমা কোথায়? কাকে খুঁজছেন? রমাকে? রমা চলে গেছে। কিন্তু আপনাকে তো আমি ঠিক আমাকে আপনি কি করে চিনবেন? তবু এলাম খোঁজ নিতে। আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। আমার সঙ্গে? ভয় পেলেন? না, ভয় পাবো কেন? ভয় আমি পাই না। ভয় পান না? তবে কাল ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেন? সেটা ওই মানে বাথরুমে হোঁচট খেয়ে পড়ে গিয়ে। আবার মিথ্যে কথা। ভয় পেয়েছিলেন। কে বলেছে আপনাকে? বুঝতে পেরেছি, ঘনশ্যাম। ওকে চেনেন? বেশ ভালো করে জানেন? কি আশ্চর্য, আমার বাড়ির চাকর, আমি তাকে চিনবো না? আপনার চাকর? কি বলছেন শান্তনু বাবু? শান্তনুকে? আমি তো প্রবীর, বিস্মৃতি রোগে ভুগছি। বাহ, চমৎকার অভিনয়। না না, অভিনয় না, মাঝে মাঝে আমার স্মৃতি একটু একটু ফিরে আসে। আচ্ছা আচ্ছা, তুমি তো সেই মল্লিকা, হ্যাঁ? তারপর? তোমার গলার ওই যে হারটা, ওটা আমার স্ত্রীর, রমার। ওটা আমি তোমাকে দিয়েছিলাম। চুপ। এটার কথা আজ থাক। কেন থাকবে? কেন? আরে তুই চুপ করবার কি আছে? ওই হারটা আমি তোমাকে দিয়েছিলাম, আর ওর জন্য আমার পারিবারিক সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে। দোহাই আপনার, এই প্রসঙ্গ থাক। আমার বড় কষ্ট জানেন। এই সংসারে আমার কথা যাকেই বলতে যাব সেই ভয় পিছিয়ে যাবে। সাহায্য করা তো দূরের কথা, সহ্যই করতে পারবে না। আপনাকে বলবো ভেবেছিলাম, কিন্তু আজ থাক। আজ যাই। এই ঘরে আমাকে দেখলে আপনার খুব দুর্নাম হবে। প্রবীর মজুমদার দুর্নামের ভয় করে না, তুমি বলতে পারো। ছল চাতুরি করলে আমি বলবো না শান্তনু বাবু। বাবু। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।